Hello everyone, welcome back to my channel Payal Sweet and Creative World and welcome back to a new fresh vlog. আমার দার্জিলিং ট্রাভেল সিরিজের পুরনো ব্লগগুলো তোমরা যারা দেখেছো তোমরা তো জানোই আমরা ঘুরতে এসেছি শৈলশহর দার্জিলিংয়ে। আর আজকের ব্লগটা কী নিয়ে তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকের ব্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো দার্জিলিং ঘুরতে আসলে যে জিনিসটা একেবারেই মিস করলে চলবে না, অর্থাৎ দার্জিলিং রোপওয়ে বা রঙ্গিত ভ্যালি কেবল কার। এই রোপওয়ের সম্পূর্ণ বিবরণ থাকবে আমার ব্লগে, অর্থাৎ এখানে কটা থেকে রোপওয়ে চালু হয়, কখন টিকিট কাউন্টার ওপেন হয়, টিকিট মূল্যই বা কত, টোটাল ট্রিপে কতক্ষণ সময় লাগবে, কীরকম ভিউ তোমরা দেখতে পারবে তার সম্পূর্ণ বিবরণ। সুতরাং বুঝতেই পারছো আজকের ব্লগটা যতটা সুন্দর হবে দেখতে ততটাই কিন্তু হবে ইনফরমেটিভও। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো আর দেরি করব না, সরাসরি শুরু করে দিচ্ছি আজকের সুপার এক্সাইটিং রোপওয়ের ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। কালকে রাতে আমরা চেক ইন করেছি হোটেল মে ফেয়ারে। ঘড়িতে সময় এখন 10:30। আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আমাদের ক্যাবও এসে গেছে। এখন আমরা যাচ্ছি লোকাল সাইট সিনিংয়ের জন্য। পোপো রেডি? হাই। চলো আমরা এখন লোকাল সাইট সিনিংগুলো করবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব, দেখতে থাকো। আমরা যেহেতু একসাথে অনেকগুলো স্পট ভিজিট করব সেই জন্য আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম এবং তাতে ভাড়া একটু বেশি পড়েছিল। তবে তোমরা যদি পার্ট বাই পার্ট ভিজিট করতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই কম পড়বে। লোকাল ট্যাক্সি বা শেয়ার কারে যাওয়ার জন্য তোমরা যেতে পারো দার্জিলিং চকবাজার ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার সব রকম ট্যাক্সি তোমরা পেয়ে যাবে। তো সেই ট্যাক্সি ধরে মাত্র 15 টাকা পার হেড দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো সিঙ্গামারি বাস স্ট্যান্ডে। সিঙ্গামারি বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু পেয়ে যাবে রোপওয়ে স্টেশন। দার্জিলিংয়ের বিশেষ বিশেষ কয়েকটি স্পট ঘুরে এখন দুপুর 3টে বাজে আর আমরা এসে পৌঁছালাম জাস্ট রোপওয়ে স্টেশনের কাছে। দেখতেই পাচ্ছ রোপওয়ের গেট, দার্জিলিং রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে। এই হলো টিকিট কাউন্টার। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তাই ঝটপট এসেই আগে আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি এবং তারপরেই কিন্তু কাউন্টার বন্ধও হয়ে গেছে। এখানে আসতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, তার কারণ টিকিট কাউন্টারেই অনেকক্ষণ সময় লাগে, তারপরে একদম পুরো রোপওয়েতে ওঠার জন্য বেশ কিছুটা সময় লেগে যায়। সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত টিকিট কাউন্টার ওপেন থাকে, তবে পিক সিজনে কিন্তু 10:30 থেকে দুপুর 2টো পর্যন্ত তোমরা টিকিট কাউন্টার খোলা পাবে। তার মধ্যেই এসে তোমাদেরকে টিকিট কালেক্ট করে নিতে হবে এবং তারপর অপেক্ষা করতে হবে এই সুন্দর একটি জার্নির জন্য। এখানে বলে রাখি টিকিটের মধ্যে তোমরা পেয়ে যাবে একটি হেল্পলাইন নাম্বার। চলার পথে কোনো রকম সমস্যা হলে সেই নাম্বারে কল করলে তৎক্ষণাৎ কিন্তু তোমরা সাহায্য পেয়ে যাবে। বেলা যতই বাড়ছে সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে পাহাড়ের পিছনে। তার সাথে মেঘেদের আগমনও ঘটেছে ভালো রকম। তাই 7000 ফিট উচ্চতায় দাঁড়িয়ে এই সিঙ্গামারি রোপওয়ে স্টেশনে বেশ জাঁকিয়ে ঠান্ডা লাগছে। আমরা এখন অপেক্ষা করছি আমাদের টার্নের জন্য। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সিস্টেম এখানে রয়েছে। এক একটা করে কেবিন আসছে, তাতে 6 জন করে পার্সন উঠে রেডি হয়ে থাকছে। নিচ থেকে একটা কেবিন ওপরে আসলে তবেই কিন্তু ওপর থেকে একটা কেবিন পাস করানো হবে। আরও কিছু নিয়মাবলী রয়েছে, যেমন এই কেবিনের মধ্যে উঠে কোনো রকম স্মোকিং, লাফালাফি, দাঁড়ানো কোনোটাই অ্যালাউ নয়। কোনো রকম পেট এখানে অ্যালাউ করা হবে না। আর টিকিট মূল্যটাও তোমাদের জানিয়ে রাখি, পার পার্সন টিকিট হচ্ছে 260 টাকা। 3 থেকে 8 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট মূল্য পড়বে হাফ, অর্থাৎ 130 টাকা। আর 3 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টিকিট মূল্য লাগবে না। তবে এই টিকিটের টাকাটা কিন্তু নন রিফান্ডেবল, কোনোভাবেই এটা রিফান্ড করা হবে না। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই ক্যাশ ক্যারি করবে, কারণ টিকিট কাউন্টারে কোনো রকম ফোনপে, জিপে বা অনলাইন পেমেন্টের সুবিধা কিন্তু নেই। বেশ কিছুক্ষণ সময় অধীর আগ্রহে অপেক্ষার পর অবশেষে হাজির হয়ে গেছে আমাদের গন্ডোলা। কিসে উঠবো আমরা এখন? কি কালার? হোয়াইট।
এক্সাইটমেন্ট তো চূড়ান্ত, তবে তার সাথে একটু ভয় ভয়ও লাগছে। তো চলো সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা কিন্তু প্রস্তুত। দেখো আমরা বসে পড়েছি আর এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি রোপওয়ে থেকে দার্জিলিংয়ের এই সুন্দর বার্ডস আই ভিউটা দেখার জন্য। দেখো কি অপূর্ব এই দৃশ্য, রাস্তাগুলো একদম এঁকে বেঁকে সাপের মতন চলে গেছে আর নিচে রয়েছে দিগন্ত বিস্তৃত টি গার্ডেন। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল আর রয়েছে ছোট্ট ছোট্ট কিছু গ্রাম। এই দৃশ্য চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। টি গার্ডেনের মাঝে মাঝেই বেশ কিছু বাঁশ গাছের এরকম ঝোপ চোখে পড়বে। এই কচি কচি বাঁশগুলোই হলো এখানের বিখ্যাত অ্যানিমেল রেড পান্ডার খাবার। যদিও জুতে গিয়ে আমরা কিন্তু রেড পান্ডার দেখা পাইনি। নিচে যেতে যেতে কখনো কখনো গাছগুলো এতই হাতের সামনে চলে আসছে, মনে হচ্ছে হাত বাড়ালেই যেন ধরে ফেলা যাবে। 1968 সালে সর্বপ্রথম এই রোপওয়ে চালু হয়। এটি হলো ভারতের সর্বপ্রাচীন রোপওয়ে, যেটি দার্জিলিংয়ের 7000 ফিট উচ্চতায় অবস্থিত সিঙ্গামারি থেকে মাত্র 800 ফিট উচ্চতায় রাম্মাম নদীর উপত্যকায় সিংলা বাজার পর্যন্ত বিস্তৃত ছিল। দীর্ঘ এই রোপওয়ে ছিল 8 কিলোমিটার ব্যাপী, অর্থাৎ 4 কিলোমিটার যাওয়ার সময় এবং 4 কিলোমিটার আসার সময়। তবে সেই সময় রোপওয়ে চলতো সিঙ্গেল ট্র্যাকে জিগব্যাগ সিস্টেমে এবং এটি তৈরি করা হয়েছিল মূলত টি গার্ডেনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য। এরপর 1995-96 সালে এর সংস্কার করা হয় এবং মোনোমেবল গন্ডোলা সিস্টেম চালু হয়। সেই সময় মোট 16টি গন্ডোলা চালু ছিল এবং প্রত্যেকটি গন্ডোলায় এখনকার মতোই 6 জন করে বসার উপযোগী করা হয়েছিল। এরপর 2003 সালে দার্জিলিংয়ে ভয়ানক এক রোপওয়ে দুর্ঘটনা ঘটে, যার ফলে 4 জন পর্যটকের মৃত্যু হয় এবং বেশ কিছুজন আহত হন। তারপর দীর্ঘ 8 বছর এই সার্ভিস বন্ধ থাকে। 2012 সালের 2 ফেব্রুয়ারি নতুন করে আবার এই পরিষেবা চালু হয়। তবে এক্ষেত্রে রুট 8 কিলোমিটার থেকে কমিয়ে 5 কিলোমিটারে আনা হয়, অর্থাৎ 2.5 কিলোমিটার যাওয়ার সময় এবং 2.5 কিলোমিটার ফেরার সময়। আগে যেটি রাম্মাম নদীর উপত্যকায় ছিল সেটিকে নিয়ে এসে এখন রোপওয়ে স্টেশন করা হয় টুকভারে, যেটা 6000 ফিট উচ্চতায় অবস্থিত। তো আমরা এখন সিঙ্গামারি থেকে যাচ্ছি টুকভারের উদ্দেশ্যে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট সার্ভিস দ্বারা পরিচালিত এই রোপওয়ে থেকে দূরবর্তী শৈল শহর, বিস্তীর্ণ টি গার্ডেন এবং সুন্দর এই পাহাড়ি উপত্যকার ঢাল চাক্ষুষভাবে দেখার জন্য শুধু পর্যটকই নয়, খোদ দার্জিলিংয়ের বাসিন্দাদেরও কিন্তু বেশ ভিড় দেখা যায়। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, প্রতি মাসের 19 তারিখে রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোপওয়ে বন্ধ রাখা হয়। তাই তোমরা যখন ঘুরতে আসবে তখন অবশ্যই ডেটটা কিন্তু মাথায় রেখো। কেমন লাগছে তোমার? ভালো। ক্যামেরার ওপার থেকে ঠিক কতটা তোমাদের বোঝাতে পারছি আমি জানি না, তবে অপূর্ব সুন্দর এই অভিজ্ঞতা কোনোভাবেই মিস করা চলবে না। তাই দার্জিলিং ঘুরতে এসে অবশ্যই কিন্তু এই রোপওয়ে জার্নিটাকে তোমাদের ট্রাভেল লিস্টের মধ্যে রাখতেই হবে। দেখো পাশ দিয়ে কি সুন্দর একটার পর একটা কেবিল পাস হচ্ছে। বিস্তৃত এই টি গার্ডেনের মাঝে মাঝে বেশ কিছু সুন্দর সুন্দর হোমস্টে বা কটেজ আছে। তোমরা যারা একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করো, চাইলে কিন্তু এখানে এসেও তোমরা স্টে করতে পারো। তবে যেহেতু এগুলো একটু বেশ এক্সপেন্সিভ, সেহেতু মূলত সেলিব্রিটি ট্যুরিস্ট অথবা ফরেনাররাই এগুলো ব্যবহার করে থাকেন। চলে এসেছি আমরা প্রায় টুকভার স্টেশনের কাছে। আর দেখো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে টি গার্ডেনের ভেতরে সবাই হাঁটছে, ঘুরছে এবং টাটা করছে। আকাশ পরিষ্কার থাকলে এই রোপওয়ে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জটাই তোমরা দেখতে পাবে।
পৌঁছে গেলাম আমরা আমাদের রোপওয়ে স্টেশনে। আসতে সময় লাগলো অলমোস্ট 15 মিনিট মতন। এখানে এসে নিচে নেমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পুনরায় কিন্তু তোমাদেরকে আবার গন্ডোলার জন্য লাইন দিতে হবে। তবে অনেক সময় যদি ভিড় থাকে বা পিক সিজন হয় সেক্ষেত্রে কিন্তু নামার ব্যবস্থাটাকে স্কিপ করে দেওয়া হয় এবং যেটাতে করে আনা হয় সেই গন্ডোলাতে করেই পুনরায় আবার ব্যাক করে নিয়ে যাওয়া হয় সিঙ্গামারির দিকে। এখানে কিন্তু রয়েছে বেশ কিছু খাবারের দোকান আর সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান। এছাড়া এই যে সিঁড়ি দিয়ে যে রাস্তাটা ওপরের দিকে চলে গেছে দেখতে পাচ্ছ, ওপরে উঠে গেলেই তোমরা পেয়ে যাবে টুকভার টি এস্টেট। সেখানে গিয়ে চা বাগানে ঘুরে ঘুরে সুন্দর মুহূর্ত কাটানোর, ছবি তোলা এবং তার পাশাপাশি গরম চা কফি খাওয়ার সুযোগও কিন্তু তোমরা এখানে পাবে। তবে আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল আর এদিকে এসে দেখলাম এখানেও বেশ একটা লম্বা লাইন রয়েছে, তাই টি গার্ডেনে ঘোরাটাকে এবারের জন্য অব্যাহত রেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আবার এখান থেকে গন্ডোলা ধরার লাইনে। ফেরার পথে আবারও অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মনের মণিকোঠায় সারা জীবনের জন্য দার্জিলিং রোপওয়ের অসাধারণ স্মৃতি নিয়ে ব্যাক করলাম আমরা সিঙ্গামারির দিকে। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম দার্জিলিং রোপওয়ের যাবতীয় তথ্য। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আর যদি প্রথমবার এসে থাকো আমার চ্যানেলে এবং ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এখানে জানিয়ে রাখি দার্জিলিং কালিম্পং সিরিজের আরও কিছু সুন্দর সুন্দর ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে ডেফিনেটলি দেখে নিও। আমি ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে আরও সুন্দর সুন্দর বেশ কিছু ব্লগ নিয়ে। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো। টাটা।